ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ১১ দিন বাকি। শেষ সময়ে পুরোদমে প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত প্রার্থী ও নেতাকর্মীরা। পাড়া মহল্লায় চলছে প্রচারণা, যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। এদিকে উন্নয়ন সংস্কার, অন্যদিকে সন্ত্রাস মাদক মুক্ত সমাজ গঠন সহ দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে ভোটাররা বলছেন, যোগ্য ও সৎ প্রার্থীকে জনপ্রতিনিধি হিসেবে চান তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র নিয়ে আশিকুর রহমানের রিপোর্ট। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণায় সরব সারা দেশ। ঢাকা ৮ আসনে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। যারা জনগণের উন্নয়ন দেখতে চায় না, দেখতে পারে না, তারা আমার সঙ্গে প্রতিহিংসামূলক আচরণ করতে গিয়ে জনগণের উপর অবিচার করছে। একই আসনে প্রচারণা চালিয়েছেন এনসিপির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। দিচ্ছেন নির্বাচনে জয়ী হলে নানা উন্নয়ন ও সংস্কারের প্রতিশ্রুতি। যুবক যুবতীদের জন্য স্কিল ডেভেলপমেন্ট ও চাকরি প্রশিক্ষণ কেন্দ্র আমরা এখানে প্রতিষ্ঠা করব। খেলাধুলা, সংস্কৃতি ও পাঠাগার পুনর্জীবন করব। আমরা এখানে বড় একটি সমস্যা রয়েছে, মাদকের সমস্যা। ঢাকা ৮-এ আমরা মাদক বিরোধী সামাজিক আন্দোলন করব। ঠাকুরগাঁও ১ আসনের সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাজীপাড়া এলাকায় পথসভা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচন বানচালের চেষ্টা করা হলে তা ব্যর্থ করা হবে। সব ধর্মের মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। কিন্তু আমি মনে করি না এইবারকার নির্বাচন কেউ বন্ধ করতে পারবে। দেশের মানুষ জাগে গেছে যে ভোট আমরা দিব না, ঠিক না? এইবার ভোট দিব না। ঝালকাঠি ১ আসনের আমুয়া ইউনিয়নের নির্বাচনী জনসভায় অংশ নেন জামায়াতে ইসলামীর প্রার্থী ডক্টর ফয়জুল হক। এ সময় তিনি বলেন, দাঁড়িপাল্লার প্রার্থী সন্ত্রাস চাঁদাবাজের সঙ্গে নেই, মানুষের কল্যাণে কাজ করবে। 12 ফেব্রুয়ারির পরেও সারা বাংলাদেশে জামায়াত ইসলামের নেতাকর্মীরা সকল মানুষের মানবতার কল্যাণে কাজ করবে, ঠিক কিনা বলেন? এদিকে প্রতীক বরাদ্দের পর থেকে দিনরাত ভোটারদের দ্বারে দ্বারে ছুটে চলছেন হবিগঞ্জ ২ আসনের প্রার্থীরা। করছেন সভা সমাবেশ ও পথসভা। এছাড়াও প্রার্থী ও কর্মী সমর্থকদের প্রচারণায় মুখর সারা দেশ। আশিকুর রহমান, এটিএন বাংলা।